নমস্কার, সুস্বাগতম অমৃতধারা অনুষ্ঠান, সব থেকে প্রিয় অনুষ্ঠান আপনাদের। প্রতিদিন তাই অনুষ্ঠান আপনারা দেখছেন আমাদের চ্যানেলে নিয়মিত লাইভ প্রোগ্রামে আমরা আছি, কিন্তু মহারাজকে আজকেও লাইভে পেয়েছি, কারণ তার নানান ব্যস্ততা থাকে, সবসময় হয়তো লাইভে আসতে পারেন না, কিন্তু আপনারা নিয়মিত প্রতিদিন তার অনুষ্ঠানগুলো দেখছেন। জানতে তো পারেন ঠিকই, আপনাদের আশা থাকে জানবো, লাইভ প্রোগ্রামগুলো এই জন্যই তো জনপ্রিয়। কিন্তু আমি বলবো, যাদের সমস্যা আছে তারা কিন্তু ভালো কোথাও গিয়ে ঠিক মতো জায়গাটা ঠিক করিয়ে নেবেন, যাতে স্মুথ হয়, যাতে বাধা বিঘ্নগুলো কেটে যায়। এই ব্যাপারটা কিন্তু আপনাদের সিনসিয়ারলি ভাবতে হবে। দায়িত্ব আপনার, ভালো থাকার দায়িত্ব আপনার নিজেকেই নিতে হবে। আর সমস্যা থাকলে সেটা কিন্তু দেখুন, যেরকম ভাবে মিলিয়ে বলে দেন যে আপনি এখন এই মুহূর্তে এই প্রবলেম ফেস করছেন, যখন মিলে যায় তখন অটোমেটিক্যালি কিন্তু এই শাস্ত্রের প্রতি ভরসা বিশ্বাস আসতে বাধ্য। তাই শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষব্যাপী এবং বিদেশেও কিন্তু অনেক জ্যোতিষপ্রেমী মানুষ আছে। দেখুন, এখন থেকেই ফোন আসা শুরু হয়ে গেছে, আমি তো ফোন নেব, কথাগুলো অবশ্যই শুনবেন মন দিয়ে, অবশ্যই আপনারা জানবেন নিজের ব্যাপারেও। আর রেড বক্সের নাম্বারটাও লিখে রাখুন পরে যোগাযোগের জন্য, কারণ দোল পূর্ণিমা সামনেই এবং যথারীতি প্রত্যেকবারের মতো এবারও আশ্রম মন্দিরে অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হচ্ছে। ভোগ প্রসাদও পাবেন, ভিক্ষার ফর্দও পাবেন, আপনারা ভিক্ষা দান করতে পারবেন। সবটাই প্রতি বছরের মতো এবছর হবে। এবং বশীকরণ পান পাবেন, বশীকরণের পান প্রত্যেক বছর দেওয়া হয়। যেমন সরস্বতী পুজোয় দেওয়া হয় কাগের কলম, সেরকম অন্নপূর্ণা পুজোয় কিন্তু আশ্রম মন্দিরে মহারাজের বশীকরণ পান প্রস্তুত করা হয়, আপনারা সংগ্রহ করতে পারবেন। রেড বক্সের নাম্বার লিখে রাখুন, অনেক কথা হবে এই বিষয়ে। দোল পূর্ণিমা, তারপরে অন্নপূর্ণা পুজো। আপনাদের আর্থিক সংকট যাদের রয়েছে, বশীকরণ যাদের দরকার, চাকরি ব্যবসায় উন্নতি পাচ্ছেন না, খুব কষ্টে আছেন, তারা ইমিডিয়েট যোগাযোগ করবেন রেড বক্সের নাম্বারে। অনুষ্ঠানের পর লাইভে আছেন মহারাজ রোববার সন্ধ্যে 7টায়, আর সোম মঙ্গল সন্ধ্যে 7:20, বুধবার রাত 8:30, বৃহস্পতিবার দুপুর 3:25, শুক্রবার সন্ধ্যে 7:40, শনিবার দুপুর 3:25 মহারাজের অনুষ্ঠান দেখছেন নিয়মিত সোনার বাংলায়। প্রায় 13-14 বছর হয়ে গেল। পণ্ডিত প্রভু তন্ত্রসিদ্ধ গবেষক, শাস্ত্রজ্ঞ পণ্ডিত, কুলাবধূত বিরাচারী সাধক, পণ্ডিত সাধক তিনি, রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং প্রাক্তন শিক্ষক, প্রেসিডেন্সি কলেজের ফার্স্ট ক্লাস ফার্স্ট স্টুডেন্ট তিনি, তন্ত্র শিক্ষাদান এবং তান্ত্রিক অভিষেক ক্রিয়া অদ্বিতীয় তিনি। বহু গ্রন্থ তার প্রকাশিত, বহু মানুষ পাঠ করেন সেই গ্রন্থগুলি, এবং গ্যারান্টি এবং চ্যালেঞ্জ সহ সমস্যার সমাধান করেন মহারাজ। বশীকরণ বিদ্যায় বিশেষ পারদর্শী তিনি। উপস্থিত স্টুডিওতে তিনি। আর রেড বক্সের নাম্বার লিখে রাখুন, ইউটিউবে পরে প্রোগ্রামটা থাকবে, দেখতে পারবেন। এখন ফেসবুক লাইভ হচ্ছে, ইউটিউব লাইভ হচ্ছে, আবার টিভি চ্যানেলেও দেখছেন। 9674469844 এবং 9836570083 মহারাজের নিজস্ব নাম্বার, রেড বক্সে আছে। অনুষ্ঠানের পর ওই নাম্বারে সবাই যোগাযোগ করবেন। আর আশ্রম মন্দির জানেন, এত বছর ধরে বলছি আমি, শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4x2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। নোয়াপাড়া স্টেশনও আছে মেট্রো, আর ডানলপের কাছেই নোয়াপাড়া। আপনারা চলে আসবেন সবাই বরানগরে মহারাজের আশ্রম মন্দির। ফোন নাম্বার সঙ্গে নিয়ে বেরোবেন। মহারাজ কলকাতায় থাকলে প্রতিদিন দেখা করেন 11টা থেকে 2টো এবং বেলা 3টে থেকে 6টা। একটু ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সবাই আসবেন, সামনের এই যোগে যারা ক্রিয়াকর্ম করাবেন। উপস্থিত স্টুডিওতে অমৃতধারা অনুষ্ঠানে, তারই এই জনপ্রিয় অনুষ্ঠানে শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দনাথ ভৈরবগিরি মহারাজ। মহারাজ নমস্কার, প্রণাম, স্বাগত আপনাকে। আজি সবার রঙে রং মিলাতে হবে, ওগো আমার প্রিয় তোমার রঙিন উত্তরীয়, উড়াও তোরাও উড়াও তাহারে। কবি আহ্বান করেছেন বসন্তের এই মেদুর ক্ষণে রঙের সঙ্গে রঙকে মিলিয়ে দিয়ে এক মহা রঙিন ভবিষ্য প্রয়াণের জন্য। জীবনের সৌন্দর্য তার নতুন রঙের উচ্ছ্বাসে, শীতের ধূসরতা কাটিয়ে ঝরা পাতার বিরহকে দূর করে বসন্তের রঙের উৎসবে আমাদের চিরকালের জন্য আহ্বান থাকে কবির তরফ থেকে। কিন্তু জীবনের চলার পথে কখনো কখনো সেই সুর, সেই ছন্দ, সেই তাল কেটে যায়। কখনো দুটো ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে এমন কোন তৃতীয় ব্যক্তির আগমন ঘটে যখন চলার ছন্দ হঠাৎ করে পতন হয়। সে সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে, প্রেমিক প্রেমিকার মধ্যে হতে পারে, সেই সম্পর্ক গুরু শিষ্যের মধ্যে হতে পারে, সেই সম্পর্ক অফিসে, কর্মক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, জীবনের যে কোনো সম্পর্ক বন্ধনের ক্ষেত্রেই হতে পারে। এমন কোন অবাঞ্ছিত ব্যক্তি, এমন কোন অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়ে যায় যখন আমরা নিত্যদিনের পথ চলাকে আর সুগম এবং সুফল রাখতে পারি না। সেখান থেকে বেরিয়ে আসবার জন্য বোধহয় তন্ত্রশাস্ত্রে সদাশিব
বশীকরণের কথা, আকর্ষণের কথা বারবার বলেছেন। আর তারই জন্য যে সমস্ত তিথিগুলোকে নির্দিষ্ট করে দিয়েছেন তার মধ্যে অন্যতম কিন্তু দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা রঙের উৎসব। ঋষিরা ভেবেছেন এই হারিয়ে যাওয়া রঙকে ফিরিয়ে আনার জন্যই। সেজন্য যারা কেবলমাত্রই রং খেলবার পরিকল্পনা করছেন, কেবলমাত্র আনন্দের উৎসবের পরিকল্পনা করছেন, কিংবা যারা এই রঙের দুনিয়া থেকে নিজেকে লুকিয়ে রাখতে চাইছেন, বিরহে, যন্ত্রণায়, হতাশ্বাসে, স্বপ্নভঙ্গে, তাদের জন্য কিন্তু স্বপ্নের দোল পূর্ণিমা অনেক অনেক প্রমিতি নিয়ে, অনেক অনেক আশা নিয়ে, অনেক অনেক ভবিষ্যৎ স্বপ্ন পূরণের প্রমিতি নিয়ে হাজির হয়। আপনারা ঘরে বসে থাকলে কিন্তু এই রঙের উৎসব থেকে নিজেদেরকে বঞ্চিত করবেন। অবশ্যই আসতে হবে ব্রহ্মময়ী কালীবাড়িতে। কোথায় সমস্যা, কোথায় জটিলতা, কোথায় দুঃখ, কোথায় যন্ত্রণা, তাকে দূর করে দিয়ে আসুন। যেখানে বশীকরণ প্রয়োগ করতে হবে সেখানে বশীকরণ প্রয়োগ করে ঠিক দোল পূর্ণিমার আগের রাতে, অর্থাৎ চাঁচড়ের আগুন নেভার আগেই যাতে আপনার হৃদয়ের পুরনো ছাইছাপা আগুন আবার জ্বলে উঠতে পারে, কিংবা আপনার সম্পর্ক বন্ধনের মধ্যে থাকা যে আগুন দীর্ঘদিন নিভে গেছে তাকে আবার জ্বালিয়ে নেওয়া যেতে পারে, ওই চাঁচড়ের আগুন থেকে তারই চেষ্টা রয়েছে ব্রহ্মময়ী কালীবাড়িতে। যেখানে যতটুকু বশীকরণের প্রয়োজন, সেটা কখনো কামাখ্যা বশীকরণ, কখনো বগলামুখী বশীকরণ, কখনো মোহিনী বশীকরণ, কখনো যক্ষিণী বশীকরণ ইত্যাদি বিভিন্ন বশীকরণের মধ্যে দিয়ে, এবং কখনো বা অবাধ্য সন্তান বশীকরণ, এই বিভিন্ন প্রকারের বশীকরণের মধ্যে দিয়ে আমরা দোলের সময় আমাদের জীবনের হারানো ছন্দকে আবার একটু মেরামত করে নিতে পারি, সুছন্দে ফিরে আসতে পারি। শুধু তাই নয়, দোল পূর্ণিমার তিথি লক্ষ্মী নারায়ণ উপাসনার তিথি। যাদের আর্থিক সমস্যা রয়েছে, যারা কাজকর্ম থেকে নিজেদেরকে অনেকখানি দূরবর্তী করে ফেলেছেন, তাদের জন্য কিন্তু দোল পূর্ণিমার এই তিথি বিশেষ আশা বহন করে নিয়ে আসে। তাই শুধু শোনা নয়, শ্রবণের পর মনন, সেটা নিয়ে ভাবা, তারপর নিদিধ্যাসন, সেই স্বরূপ হয়ে যাওয়া, বা একেবারে মাতৃপাদপদ্মে এসে হাজির হওয়া, সমস্যা সমাধানের জন্য পদক্ষেপ করা। এই পদক্ষেপ করার থেকেই কিন্তু আপনার সৌভাগ্যের উদয় হবে। অতএব যারা কেবল শুনছেন তারা শোনার মধ্যেই এই অনুষ্ঠানটাকে শেষ হয়ে যেতে দেবেন না। এই অনুষ্ঠান যে দিশা দেখাচ্ছে, সেই দিশায় এগিয়ে গিয়ে যথাযথভাবে আমরা যেন আমাদের সমস্যা সমাধান করতে পারি, সনাতন পদ্ধতিতে, চিরন্তন পদ্ধতিতে, কোথাও কোনো রকম বিদেশি কোনো পদ্ধতির অবলম্বন না করে, বিধর্মীদের কাছে আত্মসমর্পণ না করে, সনাতন ধর্মের সহায়তায় আমাদের জীবন যেন সুখকর হয়ে ওঠে, এই আশা নিয়ে আজকের অনুষ্ঠানের শুরু হচ্ছে। আমরা একটু এবার দেখে নিই, মহারাজের অনুষ্ঠানে অনেকে ফোনে ট্রাই করেন, কেউ এসেও গেছেন, আর রেড বক্সের নাম্বারটা অনুষ্ঠানের পর খোলা থাকছে, কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো, বলুন। নমস্কার বন্ধু, আমার নাম মৃত্যুঞ্জয় চক্রবর্তী। হ্যাঁ, কোথা থেকে? হ্যালো, কোথা থেকে? পশ্চিম মেদিনীপুর থেকে কথা বলছি। বলুন, ডেট অফ বার্থ আর গোত্র। আমার ডেট অফ বার্থ হচ্ছে 22/8/1996। আচ্ছা, 22/8/96। আর গোত্র কি আপনার? গোত্র আমার সামিল হচ্ছে, আর 2:16। ঠিক আছে, আর কিছু লাগবে না, আপনি এবার মন দিয়ে শুনুন মহারাজ কি বলছেন। মৃত্যুঞ্জয়, চাকরি বাকরি কেরিয়ারের ব্যাপার নিয়ে খুব ভাবিত হয়ে রয়েছে, তাই না বাবা? হ্যাঁ, এই যে কেরিয়ারটা কিছুতেই গোছাতে পারছো না, এর মূল কারণ কিন্তু রাহু এবং চন্দ্রের সন্নিবেশ। তোমার গ্রহণ দোষ হয়েছে, এবং এই গ্রহণ দোষের দরুনই কিন্তু কিছুতেই সামনের দিকে বাবা এগোতে পারছো না। ইমিডিয়েট গ্রহণ দোষ খণ্ডন করো। আর জানো তো, এবার যদিও ভারতবর্ষে দৃশ্য নয়, তথাপি এবার দোল পূর্ণিমাতেও কিন্তু গ্রহণ লেগেছে।
সেই জন্য এদিন যদি আমরা গ্রহণ দোষটা খণ্ডন করতে পারি, রাহু চন্দ্রের প্রতিকার করে নিতে পারি, তাহলে সব দিক থেকে ভালো হবে। কিভাবে এগিয়ে গেলে রাহু চন্দ্রের প্রতিকার হতে পারে, কি উপায়ে শাস্ত্রসম্মতভাবে রাহু চন্দ্রের প্রতিকার করে গ্রহণ দোষ খণ্ডন করে সামনের এগিয়ে যেতে পারো, চাকরি বাকরি কেরিয়ারের একটা সুরাহা হতে পারে, এই বিষয়ে নিশ্চয়ই আশ্রমে ফোন করলে ডিটেলসে জানতে পারবে। আশ্রমে পুজো পদ্ধতি, হোম যজ্ঞ, প্রত্যেক যোগে হয়, সেই ছবি আমরা দেখাচ্ছি। আর ত্রিপুরা থেকে ঘুরে এলেন এই গত সপ্তাহে, সেই ছবিও আমরা আপনাদের দেখাচ্ছি। আপনারা কিন্তু জানেন মহারাজ নানানভাবে সামাজিক ক্রিয়াকর্মে লিপ্ত, পাশাপাশি তার আশ্রম মন্দির তাকে সামলাতে হয় এবং ভীষণভাবে মানুষ উপকৃত তার কাছে এসে। কে আছেন বলুন। হ্যালো, নমস্কার। কোথা থেকে কে বলছেন? বলুন মা, আপনার নাতির নাম, ডেট অফ বার্থ, গোত্র। হ্যাঁ, 17 আগস্ট 2016 জন্ম। 17 আগস্ট 2016। আচ্ছা, 17 আগস্ট 2016। তার মানে এখন 8 বছর, 7.5 বছর। ঠিক আছে, এবার শুনুন। মা, নাতি কিন্তু ভীষণ ভীষণ দুরন্ত, তাই না? হ্যাঁ, একদম মন বসিয়ে কোনো কাজটা করছে না, খালি খেলাধুলো আর হুড়োহুড়ি সারাদিন, তাই তো? ওর কিন্তু শ্লেষ্মা এবং সর্দির খুব ধাত আছে, সেটা বোঝা যাচ্ছে। হ্যাঁ, ওই যে শ্লেষ্মা সর্দি ঠান্ডা, মা ইমিডিয়েট ওকে বিদ্যাবতী কবচ দিতে হবে। সেই সঙ্গে সঙ্গে চন্দ্রের প্রতিকার করতে হবে। চন্দ্র ওর নিচস্থ, যার জন্য ওর মানসিক বিক্ষেপ এবং ভবিষ্যতে কিন্তু ও বারবার প্রণয়মূলক নানান রকম অশান্তির সঙ্গে জড়িয়ে পড়বে, যেটা ওর কেরিয়ারে হ্যাম্পার করবে, পড়াশোনায় ক্ষতি করবে। অতএব এখন থেকেই তোমরা সতর্ক হয়ে যাও, চন্দ্রের প্রতিকারটা করিয়ে দাও, বিদ্যাবতী যন্ত্রম ধারণ করো। সামনের যে দোল পূর্ণিমা তিথি, তাতে কিন্তু এই কাজ খুব ভালো হতে পারে। আশ্রমের সঙ্গে যোগাযোগ করলে কেমন ভাবে নাতির জন্য এগোবে, কিভাবে কি করতে পারো, সেই বিষয়ে ডিটেলসে জানতে পারবে। একটু মোবাইলে যোগাযোগ করুন, রেড বক্সের নাম্বারে ফোন করে নেবেন অনুষ্ঠানের পর। মহারাজ পথ দেখান, বাক সিদ্ধ, সিদ্ধহস্ত, ধন্বন্তরী পুরুষ, যাকে যা লাইভে বলবেন হুবহু মিলে যায়। এটা মহারাজের কিন্তু কি বলবো, মানে একটা পাওয়ার তার মধ্যে রয়েছে। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? কার জন্য জানবেন বলুন? মেয়ের ডেট অফ বার্থ, নাম কি? আচ্ছা, নাম আর গোত্রটা বলুন আপনার মেয়ের। বাবা, বারবি ইদানিন্তন কালে খুব ভুগছে, প্রতি সপ্তাহে কিছু না কিছু হচ্ছে। দেখেছেন কি অদ্ভুত বিচার। এটা কিন্তু একেবারে ওর ওপর চাপিয়ে দেওয়া অপশক্তির জন্য এটা হচ্ছে। খুব সতর্ক, ওর ওপর ক্রিয়া হচ্ছে এবং খুব পরিচিত লোক এ ক্রিয়া করছে। ইমিডিয়েট ওর এই পরমন্দ দোষ কাটাতে হবে, নালে কিন্তু মেয়েটি অ্যাবনর্মাল হয়ে যাবে। একদমই পরিষ্কার বলে দিই, নেগেটিভ ক্রিয়াটা কাটান। এবং সামনের যে শুক্লা চতুর্দশী বা পূর্ণিমা আসছে, এই তার মধ্যে এটা কাটিয়ে নেওয়া দরকার। একদম একটি অপশক্তি ওর ওপর প্রয়োগ করা হচ্ছে, যেটা ইমিডিয়েট কাটাও, নালে কিন্তু মেয়ের ক্ষতি হবে। মহারাজ কিন্তু খুব স্পষ্টবাদী, যুক্তিবাদী মানুষ, যাকে যেটা বলেন বলে দেন। সতর্ক হওয়ার দায়িত্ব আপনার, আপনাকে কিন্তু ঠিক করে নিতে হবে জায়গাটা। রেড বক্সের নাম্বার, লাল বক্সের মোবাইল নাম্বার দুটো, পরে যোগাযোগের মাধ্যম, অনুষ্ঠানের পর ওই নাম্বারে সবাই কথা বলে নেবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হাওড়া বালি। আচ্ছা, আজকে পেয়েছেন লাকি। বলুন, কার জন্য জানবেন? আমি ছেলের জন্য একটু জানতে চাই। ছেলের নাম, ডেট অফ বার্থ, গোত্র। ছেলের নাম হচ্ছে অনিমেষ বর, গোত্র হচ্ছে কাশ্যপ গোত্র, আর 19/10/93 জন্ম। আচ্ছা, 19/10/93। অনিমেষের অনিমেষের বিয়ে দেওয়া হয়ে গেছে মা? হ্যাঁ, বিয়ে হয়ে গেছে বাবা, একটা ছেলে আছে 5 বছরের। হ্যাঁ, কিন্তু ব্যক্তিগত জীবনে একদম শান্তি নেই অনিমেষের, এবং আর্থিক ভীষণ টানাপোড়েনের মধ্যে দিয়ে বেচারি যাচ্ছে, তাই না মা? হ্যাঁ,
ইমিডিয়েট মহারাজ বলেই দিলেন, মা ইমিডিয়েট বাস্তুর সমস্যার সমাধান করো। তোমাদের বাস্তু একদম নেগেটিভ হয়ে রয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু ছেলের উপরে নানান রকম প্রভাব বিস্তার করা হচ্ছে। সেটা তুমি বুঝতে পারছো কিনা জানি না, কিন্তু সেই বিষয়ে সতর্ক হও। ইমিডিয়েট আশ্রমে যোগাযোগ করো। বালি এমন কিছু দূর নয়, ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আশ্রমে এসে এই বিষয়ে ডিটেলসে কথা বলো। ওপেন এই মিডিয়ায় বসে এত গভীরভাবে কোনো কথা বলা এই অল্প সময়ের মধ্যে তো সম্ভব নয়। সেজন্য কি করলে কি করতে হবে আমি নিশ্চিতভাবে তার পথ নির্দেশ করব। মহারাজ আছেন, নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা এসে যোগাযোগ করুন। বরানগর নোয়াপাড়ায় মহারাজের আশ্রম মন্দির, সকাল 11টা থেকে 2টো, বেলা 3টে থেকে 6টা। আপনারা এসে দেখা করবেন। শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি, 4/2/B, শীতলা মাতা লেন, নপাড়া, বরানগর, কলকাতা 90। ফোন করতে পারবেন সবাই, লাল বক্সের নাম্বারে ফোন করবেন। প্রতিদিন অনুষ্ঠান সোনার বাংলায় ভীষণভাবে ছবিগুলো আমরা দেখাই, আপনারা যাতে জানতে পারেন, চিনতে পারেন, আশ্রম মন্দিরের ক্রিয়াকর্ম সম্বন্ধে জানতে পারেন। সামনে দোল পূর্ণিমা, তারপরেই অন্নপূর্ণা পুজো। 9674469844, 9836570083, লাল বক্সে টিভিতে দেখুন, নামের পাশেই, মহারাজের নামের পাশে নাম্বার দুটো দেওয়া, লিখে রাখুন, পরে কথা বলতে পারবেন অনুষ্ঠানের পর। বলুন এবার কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বলুন তাড়াতাড়ি, কার জন্য, কোথা থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, কার জন্য জানবেন বলুন। মেয়ের নাম, জন্ম তারিখ, গোত্র বলুন মহারাজকে। আমার মেয়ের নাম নিহানন্দী, জন্ম তারিখ 20 জানুয়ারি 2000। এতবার হ্যালো বলবেন না, নার্ভাস হবেন না। আপনি এবার গোত্রটা বলুন, আর প্রশ্ন মহারাজ বলে দেবেন, কি জন্য ফোন করেছেন, কি উপায়, সব বলে দেবেন। আপনি শুধু গোত্রটা বলুন মেয়ের। আচ্ছা, 2000 সালে। নিয়ার ক্যারিয়ারের ব্যাপারে জানতে খুব আগ্রহী, তাই না? কাজকর্ম, হ্যাঁ। তাহলে প্রশ্নটাও প্রথমেই বলি, মেয়ের কিন্তু মাঙ্গলিক, পূর্ণ মাঙ্গলিক জাতিকা। হ্যাঁ হ্যাঁ করো না মা, শোনো। আপনি এবার টিভিতে বলুন। এত অস্থির হলে তুমি শুনবে কি করে? 30 বার হ্যালো আর 50 বার হ্যাঁ বললে শুনবে কি করে মা? যেটা বলছি নিহারের বিষয়ে ভালো করে শোনো। নিহার মাঙ্গলিক জাতিকা, ইমিডিয়েট মঙ্গলটাও ঠিক করতে হবে। মঙ্গল ওর বাধা কারক, এবং মঙ্গল থেকেই কর্মপ্রাপ্তিতে বাধা, দাম্পত্য জীবনে বাধা, চলার পথে নানান রকমের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে, যেটা ওর জীবনটাকে ক্রমশ জটিল করছে। আগে এটা এতটা টের পাওয়া যায়নি, কিন্তু ইদানিন্তন কালে পাওয়া যাচ্ছে, ভবিষ্যতে আরো পাওয়া যাবে। সমস্ত সমস্যার সমাধান হতে পারে যদি চতুর্ভুজা বগলা প্রয়োগ করা যায়, এবং সেটি হতে হবে শ্বেত বগলা। চতুর্ভুজা শ্বেত বগলা প্রয়োগ করো, দেখো সব দিক থেকে মেয়ের কল্যাণ হবে। কেমন করে চতুর্ভুজা শ্বেত বগলা প্রয়োগ হয় একমাত্র তন্ত্র ক্রিয়াবিদ অভিজ্ঞ সাধকেরই তা জানা থাকে। এটা কিন্তু কোন রকম জাদু টোনার ব্যাপার নয়, একেবারে অতি গূঢ়তম তন্ত্র প্রয়োগ। সেই রকম মানুষের শরণাপন্ন হও, মেয়েকে সুস্থ, স্বাভাবিক, উন্নয়নশীল জীবনের ভাগিদার করো। সুন্দরভাবে মহারাজ রাস্তা দেখিয়ে দেন, পথ দেখিয়ে দেন। এবার আপনারা সিরিয়াস হয়ে, সিনসিয়ার হয়ে সমস্যা থেকে বের হয়ে আসার চেষ্টা করবেন। দাসনগর থেকে যিনি মা ফোন করলেন মেয়ের ক্যারিয়ারের জন্য, বুঝিয়ে মহারাজ সবটুকু বলে দিলেন কিন্তু। আচ্ছা এবার বলুন কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ, আমার ছেলে অরিন্দম বিশ্বাসের ব্যাপারে জানতে। কোথা থেকে বলছেন? পানাগড়। বলুন ডেট অফ বার্থ। 10 মে 1990। 10ই মে 90। আচ্ছা, গোত্র কি? রাষ্ট্রগোত্র। বাবা অনির্বাণ কিন্তু বর্তমান সময় একদম কনফিউজড, কি করবে না করবে, কিভাবে এগোবে, কি হবে, এই বিষয়ে কোনো সিদ্ধান্তই করতে পারছে না, তাই তো?
এবং এই যে মানসিক একটা চরম দিশাহীনতার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা কিন্তু ওর ব্যবহারটাকেও আগের মতো আর রাখেনি, তাই না? এই সমস্ত থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে ইমিডিয়েট ওর শনি চন্দ্রের প্রতিকার করাও। এত সমস্যা হচ্ছে কেন? তার কারণ ওর বিষযোগ হয়েছে। এই বিষযোগ থেকেই ওর কিন্তু এত সমস্যা। ইমিডিয়েট শনি চন্দ্রের প্রতিকার করাতে হবে। শ্যামা সস্তয়ন এবং দশম মহাবিদ্যা কমলাত্মিকা প্রয়োগ, এই দুটি যদি ঠিকভাবে করা যায়, আমার বিশ্বাস সম্পূর্ণভাবে এই সমস্যার সমাধান হয়ে যাবে। আশ্রমে যোগাযোগ করো, কখন কোথায় কিভাবে এ কাজ হতে পারে সেই বিষয়ে নির্দিষ্ট দিশা নিশ্চিতভাবে তোমরা পাবে। দেখুন, প্রশ্ন মহারাজকে বলতে হয় না, সুন্দরভাবে কি সমস্যা সেটা তুলে ধরেন। আচ্ছা, রেড বক্সের নাম্বার এরপরে খোলা থাকবে, লাল বক্সের দুটো মোবাইল নাম্বার লিখে রাখবেন, সবাই যোগাযোগ করতে পারবেন। দোল পূর্ণিমার যোগ সামনে এবং অন্নপূর্ণার মন্দির, মায়ের পুজো তো প্রত্যেক বছর হয়, এবারও আশ্রম মন্দিরে হবে অন্নপূর্ণা। যারা মা অন্নপূর্ণাকে ভিক্ষা দিতে চাইছেন, বাবা বিশ্বনাথকে, তার ভিক্ষার সামগ্রী আশ্রম থেকে জেনে নিতে হবে, সময় জেনে নিতে হবে। প্রতি বছরের মতো এবছরও অন্নপূর্ণা পূজায় ভিক্ষা দেবার সুযোগ সকল ভক্তরা পাবে। বশীকরণ পান পাবে। যে বশীকরণ পান নিজে খেলে যার উদ্দেশ্য করে সেটা খাবে, সে মানে নিশ্চিতভাবে আকৃষ্ট হবে। প্রতি বছরের মতো আমি বলি, এবছরও বলছি যে এই অন্নপূর্ণা পূজা কিন্তু ব্রহ্মময়ী কালীবাড়ির স্বপ্নাদিষ্ট পূজা। অতএব এই পূজায় অংশগ্রহণ করলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা এই দিন মন্দিরে আসে। যারা দীর্ঘদিন অন্নপূর্ণা পূজায় ব্রহ্মময়ী কালীবাড়িতে এসেছে তাদের কাছে এটা কোনো নতুন খবর নয় বা নতুন তথ্য নয়। শুধু যারা জানে না তাদের জন্যই আশ্রমের পক্ষ থেকে এইটুকু জানকারি দেওয়া হয়েছে। প্রত্যেকে অন্নপূর্ণা পূজার শেষে মায়ের অন্নভোগ পাবে, সম্পূর্ণ বিনামূল্যে পাবে এবং বিভিন্ন মনস্কামনা জানালে নিশ্চিতভাবে মা অন্নপূর্ণা সেই মনস্কামনাকে পূর্ণ করেন। আগামী তিথিতে আমরা অন্নপূর্ণা বিষয়ে আরো ডিটেলসে জানবো। সামনেই দোল পূর্ণিমা। দোল পূর্ণিমার যে শুভ তিথি, তাতে বশীকরণ, আকর্ষণের কাজ হবে, প্রণয় ভঙ্গ, নতুন প্রণয় সৃষ্টি, নানানভাবে মানসিক সম্পর্কের মধ্যে টানাপোড়েন, সেগুলো দূর করবার কাজ হবে। অতএব সমস্ত ভক্তরা এই ইতিমধ্যেই যারা এসে হাজির হয়েছেন আশ্রমে তাদের কাছ তো হবেই, আর যারা এখনো আসবো কি আসবো না ভেবে সময় ক্ষেপ করছেন তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে, কারণ আর অনেক বেশি কাজ নেবার মতো অবকাশ আশ্রমের নেই। বলুন এবার কে আছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি একজন মুর্শিদাবাদ থেকে বলছি। মুর্শিদাবাদ থেকে কার জন্য জানবেন? আমার জন্য। নাম বলুন, ডেট অফ বার্থ, গোত্র। আমার নাম হচ্ছে টিনা হতো, নাম হচ্ছে আপনার নাম টিনা হতো না, ডেট অফ বার্থ হচ্ছে 1997 আগস্ট। গোত্র গোত্র বলুন। আমি বলতে জানি না। টিনা, বর্তমান যে সময়টা যাচ্ছে তাতে খুব মনোকষ্টে ভুগছো মা তুমি, তাই না? সকালে 7টা কমে গেছে। আপনাকে যেটুকু জিজ্ঞেস করেছি সেটুকু বলুন। এবার মহারাজ জিজ্ঞেস করছেন আপনি মনোকষ্টে আছেন তো, মনের কষ্টে আছেন? হ্যাঁ, দেখেছেন যে কারণে মনোকষ্ট, শুধু ওই একটি প্রশ্নেরই আমি উত্তর দেব, কেন আর সমস্যাগুলো বিশেষ কিছু নয় তোমার। যে কারণে মনোকষ্ট সেটা কিন্তু ইমিডিয়েট যদি দূর না করতে পারো তাহলে ওই পথ থেকে তোমাকে হতাশ হয়েই ফিরে আসতে হবে, শূন্য হাতে ফিরে আসতে হবে। কোন পথের কথা বলছি তুমি নিশ্চিত মা বুঝতে পারছো। আমি আর সরাসরি সে দিকে যাচ্ছি না, কিন্তু তুমি আমি তো সেই কথাটাই বলছি, এটাই তো সেই কথাটাই তো বলছি। কোথায় বাধাটা শুনুন মন দিয়ে, কি করতে হবে ইমিডিয়েট যেটা করতে হবে আমি সেটাই বলছি। অতি অবশ্যই প্রজাপতি যজ্ঞ করতে হবে। মনোকষ্ট দূর করতে যখন প্রজাপতি যজ্ঞ সাজেস্ট করা হয় তখন সেই মনোকষ্টটা যে পেট ব্যথার জন্য হয়নি কি হাঁটু ভেঙে যাবার জন্য হয়নি এটা বলে দেওয়ার প্রয়োজন হয় না। ইমিডিয়েট মা প্রজাপতি যজ্ঞের ব্যবস্থা করো, কেন না হলে কিন্তু এই পথ থেকে ফিরে আসতে হবে।
বিবাহ আর হবে না, একদম পরিষ্কার আমি বলে দিচ্ছি, ইমিডিয়েট। আমার আপনার এই সমস্যার সমাধানগুলো করিয়ে নিন, কিন্তু সময় একদম শেষের দিকে আমি ফোনটা কেটে দিতে বাধ্য হলাম। মহারাজ যেটা দেখলেন বললেন, আপনার এই সাংসারিক ঝামেলা অশান্তি এর থেকে বের হয়ে আসতে হবে। বিষয়টা প্রজাপতি যজ্ঞ না করলে কোনোভাবেই বিবাহ হবে না, আর বিবাহ না হওয়ার জন্য যাকে যেটা ফেস করতে হচ্ছে সেটাও যাবে না, সেটা অনেক কথা বাড়িয়ে কোনো লাভ হবে। হ্যাঁ, আপনি তো বুঝেইছেন সমস্যার কথা মহারাজ তুলে ধরলেন মুর্শিদাবাদ থেকে। এটা করার চেষ্টা করুন, আশ্রম মন্দিরে যোগাযোগ করুন, লাল বক্সের নাম্বার খোলা রইল, রেড বক্সের নাম্বারে কথা বলবেন সবাই। সামনে দোল পূর্ণিমার যোগ এবং অন্নপূর্ণা পুজো, দুটো ভালো যোগ রয়েছে। ইমিডিয়েট কথা বলুন 9674469844 আর 9836570083 তে। আজকে এইটুকুই, আবার দেখা হবে পরের অনুষ্ঠানে। প্রতিদিন অমৃতধারা অনুষ্ঠান মহারাজের সোনার বাংলা টিভি চ্যানেলে দেখুন, আর আশ্রমে ফোন করে নিন। আর শীতলা মায়ের মন্দির আপনারা জানেন, আশ্রম মন্দির শ্রী শ্রী ব্রহ্মময়ী কালীবাড়ি 4/2/B শীতলা মাতার লেন, নপাড়া, মরানগর, কলকাতা 90 দেখা করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ। শেষ করলাম মহারাজ।